1966 সালের 7ই নভেম্বর। দিনটা ছিল গোপাষ্টমী। ওই দিন প্রায় 1 লক্ষ সাধুসন্ত ভারতের পার্লামেন্টে ঘেরাও করেছিলেন। তাদের একটাই দাবি ছিল যে গোহত্যা বন্ধ করতে হবে এবং তার আইন পাশ করাতে হবে। সে সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ওই ভিড়কে ছত্রভঙ্গ করার জন্য দিল্লি পুলিশ কয়েক রাউন্ড গুলি ফায়ার করেছিল, যার ফলে 7 জন নাগা সন্ন্যাসীর মৃত্যু হয়। সেই সঙ্গে কয়েকটি গরুও মারা যায়। এই মর্মান্তিক দৃশ্য দেখে করপাত্রী মহারাজ নামের এক সন্ন্যাসী ইন্দিরা গান্ধীকে অভিশাপ দিয়েছিলেন যে, যেমন তুমি গোপাষ্টমীর দিন সাধুসন্ত ও গোমাতাদের উপর গুলি চালাবার আদেশ দিয়েছ, ঠিক এরকমই নির্মমভাবে একদিন তোমারও মৃত্যু হবে। একে একে তোমার বংশ নাশ হবে। এই ঘটনার ঠিক 18 বছর পর 1984 সালের 31 অক্টোবর, সেই দিনটিও ছিল গোপাষ্টমী। নিজেরই দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। তার 4 বছর আগেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ছোট ছেলে সঞ্জয় গান্ধী। বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন বড় ছেলে রাজীব গান্ধী। সত্যি কি অভিশাপ বলে কিছু হয়, নাকি এ সবই কাকতালীয়? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।